বন্ধুরা সব ভালো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে, আমরা লকডাউনের আগে পুরী যাব বলে সমস্ত ঠিকঠাক হলো। তা লকডাউন হওয়ার জন্য তো ক্যান্সেল হয়ে গেল। এবার সেই টাকাটা তো আমাদের ফেরত আনতে হবে। এবার আমরা দুর্গাপুর স্টেশনে গিয়ে আমরা টাকাটা আনতে যাচ্ছি। তা সেই সময় রাস্তার মধ্যে দেখছি রাস্তা সবুজ জঙ্গলে একদম ভর্তি, মানে গাছে ভর্তি। এত সুন্দর দৃশ্য, তার মধ্যে দেখা যাচ্ছে তারের মধ্যে যে ইলেকট্রিক তার আছে, সেই তারের মধ্যে কি যেন খড়ের মতো কিছু, বুঝতে পারছি না, নোংরা নোংরা দূর থেকে কিছু বুঝতে পারছি না। তা যখন কাছে গেলাম, একটু কাছ থেকে যখন আমরা ফটো তোলার চেষ্টা করলাম, মোবাইল ফোনেই ফটোটা তোলা হয়েছে, দেখি অসংখ্য বাবুই পাখির বাসা। আপনারা দেখুন সেই বাবুই পাখির বাসা। আর একটা সুখবরী, রেল কিন্তু আমাদের এক পয়সাও কাটেনি। আমরা যে টাকা দিয়ে টিকিট কেটেছিলাম পুরো টাকাটাই আমরা ফেরত পেয়ে গেছি। এটাই হচ্ছে আপনাদের জানানোর যে আমরা যেতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, বা আমাদের হ্যারাসমেন্টও করেনি। আমাদের যাওয়ার সাথে সাথে আমাদের টাকা পয়সা ফেরত দিয়ে দিয়েছে। আমরা একটা অটো ভাড়া করে আমরা গেছিলাম। দেখুন, গাড়িতে আমার দুই বোন বসে আছে, আর এই যে এগুলো বাবুই পাখির বাসা। কত যে বাবুই পাখি ওখানে আছে আপনারা না দেখলে, এবং এটা অনেকে হয়তো ভিডিওতেও দেখতে পারেন, এই হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, দেখে থাকতে পারেন। অনেকে এই জিনিসটা পোস্ট করেছে। আজকে আমি দেখে আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর এই বাবুই পাখিটা উড়ে যাচ্ছে। দেখছেন, একটা পাখি উড়ে যাচ্ছে। কত কত বাসা আমি স্লো মোশনে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা সবাই দেখতে পান। এই, আমরা তিন বোন আর বোনের এক দেওর আমাদের সঙ্গে গেছিলো। গিয়ে আমরা ফেরত নিয়ে এসেছি টাকাটা। আর এই সঙ্গে এই দৃশ্যটা আমাদের খুব, মানে পাওনা, একটা বিরাট পাওনা হয়েছে। সেদিন আমাদের খুব ভালো লেগেছে। এবং আমাদের যদি সেরকম ক্যামেরা থাকতো, তখন ভালো ক্যামেরা, বড় ক্যামেরা করে জুম করে আপনাদের দেখাতে পারতাম। দেখুন কীরকম তারের মধ্যে ওরা জাল বেঁধে বসে আছে, ঘর করেছে তারের মধ্যে। ওখানে ওদের কেউ ডিস্টার্ব করবে না, কেউ ধরতেও পারবে না। আর এগুলো কচু বন, তারপরে এমনি নানা রকম কচু শাক আছে, নানা রকম গাছ, জঙ্গল, সবুজ একদম। আর বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ভালো লাগছে। এই দেখুন, এই অটোটা ভাড়া করে আমরা গেছিলাম। এই যে এই অটোটা, এখানে আমার দুই বোন বসে আছে, মেজো বোন আর চতুর্থ বোন। আমরা পাঁচ বোন, পাঁচ বোনের মধ্যে আমি বড়। আর মেজো বোন যে বসে আছে, এটা মেজো বোন নাই কিন্তু, এটা মেজো বোন নয়, মেজো বোনকে দেখাচ্ছি স্লো মোশনে দেখানোর জন্য। এটা এরকম হচ্ছে, আপনাদের কাছে আমি গল্পটা শেয়ার করব বলে একটু স্লো মোশনে করলাম, নইলে ভিডিওটা খুবই ছোট। এই দেখুন আমার মেজো বোন, এখনও মুখটা দেখানো যায়নি, মাস্ক পরে বসে আছে। এই যে উনি আমার মেজো বোন। আর আরেকটি বোন আছে, দেখুন হাসছে মুখ টিপে টিপে। আর আমাকে বারণ করছে, আমাদের তুলিস না, আমাদের তুলিস না। আর এটা হচ্ছে চতুর্থ বোন, সব খুলে দিচ্ছে। গগো সব একটুখানি অসন্তুষ্ট মনে হচ্ছে ভিডিওটা করাতে। হ্যাঁ, মুখটা ঘুরিয়ে নিল। এটা আমার চতুর্থ বোন, উনি তাকাবেনই না, ঠিক করেছেন। কিন্তু আপনাদের যে দৃশ্যটা দেখালাম সেটা অতি সুন্দর, মানে এত, আমি কোনো দিন বাবুই পাখির বাসা একটা হয়তো দেখেছি, একটা গাছে হয়তো অনেক উঁচুতে। এই যেই একবার আমার ননদের বাড়ি গেছিলাম, সেখানে একটি গাছে দেখেছি, কিন্তু এতগুলো ভিডিও, মানে এতগুলি
বুবি পাখির বাসা, বাবুই পাখির বাসা পর পর আমি দেখিনি। তা আজকে আমার এখানেই গল্প শেষ। আর পুরী যাবে, কবে যাব জানি না। হোটেলের টাকাটাও আমরা ফেরত পেয়েছি। হ্যাঁ, এই